তবে কি এবার দেশে ফিরবেন শেখ হাসিনা? বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনা এই কথাই বোঝানোর চেষ্টা করেছেন। আওয়ামী লীগের মিডিয়া সেলের তরফে এই ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাসিনার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে ইনশাল্লাহ। আমি একটু বলবো যে আমাদের যারা একটু, আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করব। সেই ভার্চুয়াল সভায় দাবি করা হয়, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনে আক্রান্ত পুলিশ কর্মী ও পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের আমলে। হাসিনা তাদের আশ্বাস দেন ওই পরিবারগুলো ন্যায় বিচার পাবে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে, প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়েছে, এমনকি থানা লুট করেছে। কোন কোন থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিঠে পিঠে হত্যা করেছে, হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বিভৎস ঘটনা, ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের নিহত পুলিশ কর্মীগুলির পরিবারের করুণ দশার চিত্রটাও তুলে ধরা হয় ভার্চুয়াল সভায়। হাসিনার বক্তব্যের পর ভার্চুয়ালি ভাবে ওইসব পুলিশ কর্মীর পরিবারগুলিও বক্তব্য রাখেন। শেখ হাসিনা তাদের আশ্বাস দেন, দেশে ফিরেই প্রত্যেকের সমস্যার সমাধান করবেন তিনি। এমনকি ডেভিল হান্টের নামে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষের ওপর যে নির্যাতন চালাচ্ছে তা নিয়েও প্রতিবাদ জানিয়েছেন শেখ হাসিনা। আজকে 6 মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে, এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, এই মব জাস্টিস বন্ধ করতে না পারে, উল্টা আরো মানুষকে হয়রানি, অত্যাচার, নির্যাতন, এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সে দেশে শুরু হয় মৌলবাদীদের দাপট। আক্রমণের শিকার হয় সংখ্যালঘুরা। গত 6 মাস ধরে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ইউনূসের আমলে বাংলাদেশ জুড়ে মৌলবাদীদের আক্রমণে প্রায় 32 জন হিন্দুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 13 জন হিন্দু নারীকে নির্যাতন করা হয়েছে। 133টি মন্দিরে হামলা চালিয়েছে উগ্র মৌলবাদীরা। কিন্তু এইসবের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি ইউনূস সরকারকে। এই আবহে শেখ হাসিনার দেশে ফেরার বার্তা
যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এক রিপোর্টে বাংলাদেশের শান্তি ও রাজনৈতিক স্বচ্ছতা ফেরাতে 5 দফা সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের তরফে। বাংলাদেশের এইসব ঘটনায় কোনো রকম ভ্রুক্ষেপ করতে দেখা যায়নি ইউনূসকে। বাংলাদেশের পরিস্থিতি ঠিক করার পরিবর্তে ইউনূস পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে জনগণ প্রশ্ন তুলছেন, বঙ্গবন্ধুকে খুনের সময় আওয়ামী লীগ নেত্রী দেশে ছিলেন না, কিন্তু দেশে ফিরে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছিলেন। এক্ষেত্রে বাংলাদেশ জুড়ে যারা সন্ত্রাস চালাচ্ছে, দেশে ফিরে কি তাদের বিচার করবেন হাসিনা? এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।